আজ কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে মুসৌরি। আজ আমরা মুসৌরি যাচ্ছি কিন্তু চোপতা হয়ে। চোপতা থেকে আমরা চলে যাচ্ছি উখিমঠের দিকে। মাথা পিছু লাগছে 250 টাকা। উখিমঠ থেকে আমরা চলে যাব তিলবাড়া, বাস ভাড়া নিচ্ছে 80 টাকা করে। আর তিলবাড়া থেকে আমরা চলে যাব পুরো ডাইরেক্ট মুসৌরি, সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 8000 টাকা। সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা পিছু তাহলে পড়লো 1000 টাকা করে। ওটা আছে অলকানন্দা নদী আর এটা হচ্ছে মন্দাকিনী, দুটো নদীর সংমিশ্রণ, এটাকে বলা হয় দেবপ্রয়াগ। এখন চলে এসেছি মুসৌরিতে। এটা মুসৌরি ম্যাল। এই যে দেখো, আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, দেখতে পাচ্ছ কেমন ফগি ওয়েদার হয়ে আছে। আমরা এখানে দুদিন থাকবো আশা করি, তাহলে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব যে এখানে ওয়েদার কীরকম, এখানে জিনিসপত্র কীরকম, আমরা কীভাবে এসেছি সমস্ত ডিটেলস জানাবো। এই যে দেখো, ওয়েদারটা কিন্তু এখন খুবই ফগি হয়ে আছে, ভীষণই ফগি হয়ে আছে, কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, সেরকম হালকা ভিজিবল। আমরা কিন্তু মুসৌরি ম্যালে একটা ধর্মশালা পেয়েছিলাম। এটা হচ্ছে তাদের ছবি। মাত্র 800 টাকায় কিন্তু 4 বেডরুম ছিল। আমাদের রুমগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম ম্যাল মার্কেটের পুরো পাশেই গায়ে লাগানো ছিল। আমরা যে ধর্মশালাটায় ছিলাম সেই ধর্মশালার কিন্তু নাম ছিল লক্ষ্মীনারায়ণ ধর্মশালা। এখানে রুমগুলোর কিন্তু রেট কিন্তু পুরো ফিক্সড ছিল। রুমের পাশেই ঠিক রয়েছিল কিন্তু গুরুদুয়ার। মুসৌরি ম্যাল মার্কেটে জিনিসপত্রের প্রাইস কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই পাবে তোমরা। বিভিন্ন জিনিসপত্র বড় বড় দোকানের পাশাপাশি নিচে যে ফুটপাতে যে দোকানগুলো বসেছিল সেগুলোতেও কিন্তু বেশ সস্তা ছিল। মুসৌরিকে যে কুইন অফ হিলস বলা হয় এমনি নয়, কিন্তু এখানের মনোরম পরিবেশ আর সুন্দর ওয়েদারের জন্য কিন্তু মনে হয় এখানকে বলা হয় কুইন অফ হিলস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কিন্তু অনেকটা টাইম কখন যে কেটে গেছে আমি বুঝতেই পারলাম না। এখানের প্রাকৃতিক সৌন্দর্য আর এত সুন্দর মনোরম পরিবেশ আমার কিন্তু মন কেড়ে নিয়েছিল। মেঘগুলো কিন্তু সুন্দরভাবে ভেসে ভেসে দেখো উপরের দিকে কত সুন্দরভাবে এগিয়ে আসছে, যা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। পাহাড়ের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আর মেল মার্কেটে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু রোপওয়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। রোপওয়ে করে কিন্তু যেতে মাথা পিছু 200 টাকা করে লাগছিল। রোপওয়েগুলো কিন্তু যাচ্ছিল ম্যালের দিক থেকে গান হিল পয়েন্টের দিকে। এই যে রোপওয়েটা গান হিল পয়েন্টে যাচ্ছে, এই যে গান হিল পয়েন্ট নাম হওয়ার কারণটা হচ্ছে ব্রিটিশ সময়কালে মুসৌরিবাসীকে সময় জানানোর জন্য ব্রিটিশরা কিন্তু ওখান থেকে গান ফায়ার করতো, এই জন্য এই জায়গাটার নাম গান হিল পয়েন্ট। এখান থেকে কিন্তু ভিউটাও খুব সুন্দর। দেখো একটা রোপওয়ে যাচ্ছিল দেখালাম, এটা কিন্তু রিটার্ন করছে খুব ধীমি গতিতে, খুব স্লো মোশনে কিন্তু এখানে রোপওয়েগুলো এখানে আসে। সেখান থেকে বেরিয়ে আমি কিন্তু একটু ভুট্টা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ভুট্টা খুবই অ্যাভেলেবেল। এখানে সেকা ভুট্টা বলো বা সেদ্ধ ভুট্টা বলো 40 টাকা করে কিন্তু আমাদের নিয়েছে। যদিও এখানে দাম করে নিয়েছি আমি, কেননা এখানে কিন্তু 50 টাকা করে 60 টাকা করে বিক্রি করছে অনেকেই, কিন্তু এই কাকিমা কিন্তু আমাদের 40 টাকা করে দিয়েছে ভুট্টা খেতে খেতে আমরা কিন্তু পাহাড়ের রাস্তা ধরে আবার এগিয়ে চলেছিলাম আরও ওপরে। আমাদের এখানে আসার সবথেকে বড় কারণ হলো আমরা কিন্তু চেয়েছিলাম রাস্কিন বন্ডের বাড়িতে রাস্কিন বন্ডের সঙ্গে দেখা করতে। চলে গেলাম তাই রাস্কিন বন্ডের বাড়ি, সেখান থেকে ফিরে এলাম মুসৌরিতে। আমরা এখন আছি কেম্পটি ফলসে। দেখো এখানে ফলসটা, দেখো ওয়াটার ফলসটা।
ঠিক পরের দিন আমরা কিন্তু চলে গেছিলাম কেম্পটি ফলসের দিকে। কেম্পটি ফলস যেতে গেলে আমাদের কিন্তু গাড়ি ভাড়া পড়েছে 2200 টাকা মতো। মোট 8 জনের কিন্তু আমাদের 2200 টাকা লেগেছে। সেদিন রাত্রিটা মুসৌরি ম্যাল মার্কেটে আমরা ঘুরে কিছু শপিং করে দিয়েছি, যা অনেকই সস্তা ছিল। দিনের রাতটা মুসৌরিতে কাটিয়ে পরের দিন কিন্তু আমরা চলে যাচ্ছি দেরাদুনের দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী পার্টটা কিন্তু খুব শিগগিরই আসছে।